আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, তুমি তাকায়া দেখো তোমার দুস্তের দরবারে দাঁড়াইয়া তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম প্রেরণ করেছি গো মাওলা। আল্লাহ তুমি তো বলেছো কোন ওলির দরবারে যা যদি কেউ হাত উঠায় আমি ফেরত পাঠাই না। ও মাবুদ হো, কত দূর দূরান্ত থেকে দেখো এসে হাত উঠাইছে গো মাওলা। ও মাওলা, এই হাতগুলাকে আপনার দোস্তের উসিলায় কবুল আর মঞ্জুর করে নিন। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন করুণার দৃশ্য গো মাওলা, আজকে আমার জায়গায় আমার বাপ হাতখানা বাড়াইয়া দিত। আজকে আমার বাবা নাই। ও দাদা জান, তুমি কি দেখো না তোমার সন্তান আজকে হাত বাড়াইতে পারে নাই, আর তোমার নাতি হাত বাড়াইয়া দিয়েছে গো আল্লাহ। তোমার সন্তানের নাতিরা, ও মাবুদ মাওলা, রুহানি সন্তানেরা হাত বাড়াইছো। আল্লাহ দেখো না কত চিৎকার করে কান্না করতেছে গো মাওলা। তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বাবা আমার দাদার জায়গায় চলে গেছে রে মাওলা, আর কি কোনোদিন দেখা মিলবে না গো আল্লাহ। ও মাবুদ ও মাবুদ, আল্লাহ কতজন কত দূর দূরান্ত থেকে কত অন্তরের জ্বালা নিয়ে দরবারে উপস্থিত হয়েছে গো মাওলা। এই যন্ত্রণার কথা তুমি ছাড়া কার কাছে বলবে গো মাওলা? ওরে মাওলা রে, কত জ্বালা দেখো কান্দে অন্তরের মধ্যে, জ্বালাই জ্বালাই পুইরা যায়। এই জ্বালা পানি দিলে ঠান্ডা হয় না গো মাওলা। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কি কোনোদিন তাদের দেখা মিলবে গো আল্লাহ? হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে কত গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই গো মাওলা। আল্লাহ ওলির দরবারে দাঁড়াইয়া কত মানুষ ভিখিরির মতন তোমার দরবারে হাত পাচ্ছে, তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ এই ওলির উসিলায় সকলের জিন্দেগির গুনাহ খাতা খেয়ে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আমার দাদা জানের হাতে যারা বায়াত গ্রহণ করিয়া অন্ধকার কবর দেশে চইলা গেল রে আল্লাহ, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও গো মাওলা। হায় মাবুদ হো, এখানে অনেকেই হাত তুলছে, আমার আগে ভাই আছে গো আল্লাহ, আমার সমবয়সী একসাথে চলাফেরা করছি, তার সন্তানটা অকালে হারায় গেছে। আল্লাহ কি পরীক্ষা দিছো গো মাওলা তুমি জানো। বাপের আগে পুত্র নিয়ে যাও, হায় আল্লাহ সেই ব্যথিত ব্যক্তি ও হাত বাড়াইছে ওলির দরবারে,
না জানি তার কলিজার মধ্যে কতটা তুফান গো আল্লাহ। এই সান্ত্বনা আমাদের দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। তুমি কুদরতি কায়দায় তার দিলের মধ্যে তুমি শান্তি দান করে দাও আল্লাহ। ও মাবুদ, ওলির দরবারে হাত উঠাইয়া তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমাদের গুনাহ মাফ হইছে নি? সবাই বলো না, আমাদের দোয়া মাফ হইছে নি? পিতা মাতার গুনাহ মাফ করছো নি? দাদা দাদির পাপ মাফ করছো নি? ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আদম থেকে যত নবী রাসূল পীর পয়গম্বর হাজী গাজী মুমিন মুসলমান আল্লাহ গাউস কুতুবে কত জমিনের মধ্যে ঘুমায় আছে, সমস্ত রওজা মুবারকে আপনি হাদিয়া পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা পীরের ভক্ত মুসা বাকুন্ডা সে খুব অসুস্থ, তোমার কাছে দোয়া চাইছে গো মাওলা, যেন ওলির দরবারে যায় আমার জন্য একটু দোয়া তুমি ভিক্ষা চাইছে আল্লাহ। আল্লাহ এত দূর থেকে আসার সময় বলে নাই, তোমার কাছে ভিক্ষা চাইছে যেন ওলির দরবারে যায় আল্লাহর কাছে দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ এই দোয়াকে আপনি ফিরাইয়াও না। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া তাকে আপনি আর শেফা দান করে দেন গো আল্লাহ। ঘরে অসুস্থ যারাই আছে, অসুস্থতার মর্ম সেই জানে আল্লাহ, অসুস্থতার কি যন্ত্রণা যার যার মৃত্যু কামনা করে গো আল্লাহ, ওই সব অসুস্থ মানুষকে আপনি সুস্থ বানাইয়া দিন আল্লাহ। সকলের জবা মরণকালে আপনি জারি করিয়া দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি